জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য এখন কিভাবে পড়লে ভালো একটা প্রিপারেশন নেওয়া যাবে এবং স্বপ্নের কলেজ এবং স্বপ্নের সাবজেক্ট পাওয়া যাবে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ ইসলাম মুন্না ভাইয়া। কথা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কিভাবে পড়া উচিত। 4টি ট্রিক্স বলবো, এই ট্রিক্সের মাধ্যমে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। তো কথা না বাড়িয়ে পূর্ণাঙ্গ ভিডিওতে যাওয়া যাক। তো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপ্লিকেশনটা হয়েছে সেখানে আমরা শুরু থেকেই যে বলছি যে একটা কলেজে পরীক্ষা দিতে পারবো এবং সেখানে একটা সাবজেক্টের জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে। তো এখন এই কাজটি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একটা স্মার্ট স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। এতে করে আমাদের কি হবে, আমরা আমাদের পরিস্থিতিটাকে আরও জোরালো এবং গুছালো করতে পারবো। তো এতে করে আমরা করতে পারি কিভাবে। তো দেখেন যে প্রত্যেকটা ইউনিটে বাংলা, ইংরেজি এবং জিকেও রয়েছে। এই যে বাংলা, ইংলিশ, জিকে, এর জন্য একটা পারফেক্ট কম্বিনেশন, অর্থাৎ কি পড়তে হবে, কি পড়তে হবে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এবং এর বাইরে আমাদের যে 40 মার্ক থাকবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য বা প্রত্যেকটা বিভাগের জন্য, যেটাকে আমরা বলতে পারি বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ বা বাণিজ্য শাখার ক্ষেত্রে 40 মার্ক করে কিন্তু থাকবে এই বাংলা, ইংরেজি এবং জিকের বাইরে। তো এই জিনিসগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে, কখন কি পড়বো, কতটুকু পড়ার প্রয়োজন, এই জন্য আমাকে বুক অ্যানালাইসিস করতে হবে, প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে, পাশাপাশি আমাদের একটা প্ল্যান তৈরি করতে হবে যাতে করে কোনো কিছুই কম বেশি না হয়। যেমন জিকের ক্ষেত্রে আমরা কি পড়বো, জিকের ক্ষেত্রে আমাদের কি পড়া উচিত, যারা বিশেষ করে সায়েন্সের আছেন অথবা বাণিজ্য শাখার আছেন তারা অনেকেই জানেন না, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, অর্থাৎ প্রপার একটা প্ল্যানিং করতে হবে। এর বাইরে আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে যে আমাদেরকে নোট তৈরি করতে হবে। এখন নোট করব কেন, নোট এই জন্যে আমাদেরকে তৈরি করতে হবে যাতে করে আমরা পরবর্তীতে যখন পরীক্ষার আগে সময়গুলো চলে আসবো তখন এত বই, এত শিট কিন্তু আমরা পড়তে পারবো না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, নোট আমরা কোনগুলো করব, একবারে বেসিক সোজা সোজা জিনিসগুলো ভালো করে নোট করে রাখবো, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন অনেক সোজা হবে। কারণটা হচ্ছে এই জন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যদি কঠিন হয় তাহলে অনেক সিট পড়ে থাকবে, অনেক আসন ফাঁকা থাকবে, তাদের চাহিদা মতো স্টুডেন্ট পাবে না। তো এখানে শুধুমাত্র আমাদেরকে 100-র ভিতরে আমরা যদি 35 মার্ক অর্জন করতে পারি তাহলে কিন্তু পাস মার্ক, এবং এখানে কোনো ধরনের নেগেটিভ নাই। তাহলে এই মার্কটা তৈরি পাওয়ার জন্য যতটুকু আয়োজন ততটুকুই প্রয়োজন, অথবা যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা নোট করব। এবং এর পাশাপাশি এই নোটগুলো বা রিসোর্স যে তৈরি হবে আমাদের, নোট, শিট, বই, বিভিন্ন ধরনের লেকচার, এই জিনিসগুলো আমাদের সংরক্ষণ করে রিসোর্সগুলোকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার একটা প্ল্যান আমাদের। তাহলে ফার্স্ট কি করবো, স্টাডির প্ল্যান তৈরি করব, নোট তৈরি করব, এবং এই যে রিসোর্সগুলো আছে এগুলো আমাদেরকে প্রপারলি কাজে লাগাইতে হবে। আর প্রপারলি কাজে লাগানোর জন্য অবশ্যই 4 নাম্বার যে ধাপটি রয়েছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিন। তো এই বেশি বেশি পরীক্ষা দিলে কি হবে, মোটামুটি একটা প্রিপারেশন আমার কতটুকু কোন টপিকগুলো হয়েছে এই জিনিসগুলো আমাদের করতে হবে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ যারা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবেন না, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আপনাদের কিন্তু শেষ ভরসা। এবং এখানে পড়লেও কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট এবং লোকের কাছে ভালো কলেজে পড়লে একটা মান সম্মান রাখার মতো একটা বিষয় কিন্তু থাকে, অর্থাৎ সবার কাছে ভ্যালু পাওয়া যায়। তো এই 4টা জিনিস আমাদেরকে ভালো করে কাজে লাগাতে হবে। এবং শেষের দিকে মোটামুটি না হলেও আপনাকে 10টা মডেল টেস্ট দিতে হবে। এই মডেল টেস্টগুলো দিলে কি হবে, মডেল টেস্টের মাধ্যমে আপনারা আপনাদের যে প্রস্তুতিটা আছে এই প্রস্তুতিটা ভালোভাবে পূর্ণাঙ্গভাবে গুছিয়ে নিতে পারবেন। সো এই পর্যন্তই আজকের ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।